আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সূরা আল আনফালের ৬১ নম্বর আয়াত থেকে ৭০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর যদি তারা সন্ধির জন্য এগিয়ে আসে, তবে আপনিও সেদিকে এগিয়ে যান এবং আল্লাহ তাআলার উপর ভরসা করুন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। আর যদি তারা আপনাকে ধোঁকা দিতে চায়, তবে আপনার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ওই মহান সত্তা, যিনি স্বীয় সাহায্য দ্বারা ও মুমিনদের মাধ্যমে আপনাকে শক্তিশালী করেছেন। আর তিনি তাদের অন্তরসমূহে ভালোবাসার বন্ধন সৃষ্টি করেছেন। যদি আপনি গোটা পৃথিবীতে যা কিছু আছে তাও এক্ষেত্রে খরচ করতেন, তাহলেও আপনি তাদের অন্তরের ভালোবাসা বন্ধন সৃষ্টি করতে পারতেন না, যদি আল্লাহ তা না করতেন। কিন্তু আল্লাহ তাদের মধ্যে সে বন্ধন সৃষ্টি করে দিলেন। নিশ্চয়ই তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। হে নবী, আপনার জন্য এবং মুমিনদের মধ্য হতে যারা আপনার অনুসরণ করে, তাদের জন্য আল্লাহই যথেষ্ট। হে নবী, আপনি মুমিনদেরকে যুদ্ধের প্রতি উদ্বুদ্ধ করুন। যদি তোমাদের মধ্যে ২০ জন ধৈর্যশীল ব্যক্তি থাকে, তবে তারা ২০০ জনের উপর বিজয়ী হবে। আর যদি তোমাদের মধ্যে ১০০ জন লোক থাকে, তবে ১০০০ কাফেরের উপর তারা বিজয় লাভ করবে। এটা এই জন্য যে তারা হলো অবুঝ সম্প্রদায়। এখন আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করেছেন এবং অবগত হয়েছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। অতএব যদি তোমাদের মধ্যে ধৈর্যশীল ১০০ লোক থাকে, তবে ২০০ লোকের উপর বিজয়ী হবে। আর যদি তোমাদের ১০০০ হয়, তবে আল্লাহর নির্দেশে তারা ২০০০-এর উপর বিজয়ী হবে। আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে দেশময় রক্তপাত না ঘটা পর্যন্ত বন্দীদেরকে নিজেদের নিকট রেখে দেবে। তোমরা চাও পার্থিব সম্পদ, কিন্তু আল্লাহ চান তোমাদের পরকাল। আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। যদি আল্লাহর পক্ষ থেকে এমন একটি বিষয় লেখা না থাকতো যা তিনি পূর্বেই লিখে রেখেছেন, তবে তোমরা যা গ্রহণ করেছ তার জন্য ভীষণ শাস্তি তোমাদেরকে পাকড়াও করত। অতএব তোমরা যুদ্ধে বৈধ ও উত্তম হিসেবে যা লাভ করেছ তা ভক্ষণ করো এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে নবী, আপনি তাদেরকে বলুন যারা আপনার হাতে বন্দী হয়ে আছে, আল্লাহ যদি তোমাদের অন্তরে কোনরূপ সুচিন্তা রয়েছে বলে জানেন, তবে তোমাদেরকে তদপেক্ষা উত্তম কিছু দিবেন যা তোমাদের থেকে নেওয়া হয়েছে। আর তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।